नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आरेकटा नतून रेसिपि निये एसेछि। आज आमी बानाबो काँचा आमेर आमसत्व। तार जोन्नो आमी निये निয়েছি दुटो আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপরে আমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল ফুটে গেছে, তখন দিয়ে দিলাম আমগুলো। আপনারা চাইলে কুকারেও সিদ্ধ করতে পারেন। আমি কড়াইয়ে সিদ্ধ করছি। আম সিদ্ধ করতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আম পুরো সিদ্ধ হয়ে যায়। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটা ছাঁকনি দিয়ে আমি এটা ছেঁকে এর মাড়িটা বার করে নেব। চামচ দিয়ে ভালো করে চিপে এর মাড়িটাকে বার করে নিতে হবে। দেখুন এমনি করে বার করে নিয়েছি পুরো মাড়িটাকে। 1 কাপ মতন বার হয়েছে দুটো আমে। তারপরে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমের মাড়িটা। এর মধ্যে দিয়ে দিব আমি চিনিটা দিয়ে মিক্স করে নেব ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি জল, 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে দিব এর মধ্যে কালো নুন, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপরে গ্যাসের মধ্যে এটাকে বসাবো। ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার এটাকে ফুটিয়ে নিব। আঁচটা মিডিয়াম রেখেছি আমি। দেখুন এমনি করে গাঢ় করে নিতে হবে আমটাকে। অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটুখানি গ্রিন ফুড কালার। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটুখানি ফুড কালার অ্যাড করলাম এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আরও 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার 5 মিনিট। গ্যাসটা বন্ধ করে নিলাম। এরপরে একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব। তারপরে যে আমি আমসত্ত্বটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নেব। এক থেকে 2 দিন শুকালে ভালো করে শুকিয়ে যাবে। এখন খুব সুন্দর রোদও দিচ্ছে। দেখুন শুকিয়ে গেছে আমার, 2 দিন লেগেছিল শুকতে। সুন্দর শুকিয়ে গেছে। এরপরে এটাকে পিস করে আমি কেটে নেব। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন। খেতেও খুব টেস্টি লাগে। এটার মধ্যে টক, ঝাল, মিষ্টি সব রকম আছে। এটা বানিয়ে আপনারা ডাব্বাতেও ভরে রাখতে পারেন। এখন কাঁচা আমের সিজন, এখন বানিয়ে রেখে দিলে 1 বছর কিছুই হবে না। সবটা আমার তোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।